গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একদম এনার্জি নেই, আমাকে দেখলে বুঝতে পারছো। অনেক সকালবেলায় উঠেছি বন্ধুরা, অনেক সকালে, বিশ্বাস করো। কালকে অনেকটাই রাত্রে ঘুমিয়েছিলাম, তো সকালে উঠেছি, একদম এনার্জি পাচ্ছি না। কিন্তু কি করব, টলমলো করে হলেও কিন্তু চলতে হবে, ঢিক্কির ঢিক্কির করে আমাদের গাড়ি চালাতেই হবে। এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মায়ের জন্য রুটি হচ্ছে। জানোই তো, আর আমাদের হবে পাউরুটি। আর কারণ মা তো পাউরুটি খেলেই গ্যাস হয়ে যায় মার, ওর জন্য। আর এই পোলাও করলাম অল্প করে, এটা একটু টিফিনের জন্য। আর ওইদিকে দেখো চায়ের সব সরঞ্জাম, কাপ টাপগুলো ধোয়াই থাকে, তবুও চা খাওয়ার আগে একটু ধুয়ে নিই, কারণ যে আরশোলা, বিশ্বাস করো। শেষ করে রাত্রেবেলা যখন লাইট অফ করা হয়, কিছুক্ষণ পরে এসে দেখলে দেখা যায় ওদের সমস্ত তামাশা। মনে হয় কি বলো তো, ওদের খেলার ময়দান, ওরা একদম আরামসে স্বেচ্ছায় একেবারে একদম স্বাধীনভাবে খেলা করছে। তো যাই হোক, অনেক রকম পদ্ধতি মানে ইউজ করি, তাও যাকে তাই ওদেরও তো জায়গা লাগবে থাকার জন্য, কি বলো তোমরা? তো যাই হোক, টিফিনটা দিয়ে দিলাম, মেয়েকেও দিয়ে দিলাম। দেখো, দুটো টোস্ট, কলা আর একটা ডিম সেদ্ধ। আজকে ডিম সেদ্ধটা নেওয়ার কারণ আছে, আজকে একদম এনার্জি পাচ্ছিলাম না, তার জন্য কলাও নিয়ে নিলাম আর ডিম সেদ্ধও নিয়ে নিলাম। তোমরা জানোই বন্ধুরা যে কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কলাটায় কিন্তু ভিটামিন থাকে। আর ডিম তো তোমরাই জানো, এ, বি, তারপরে ডি, আর ভিটামিন 12 সমস্ত কিছু আছে। কলায় প্রচুর পরিমাণে ফাইবার আছে, পটাশিয়াম আছে, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু অনেক সাহায্য করে। আর কাজকর্ম বা ব্যায়াম করার আগে বা পরে, কিছুক্ষণ আগে বা পরে কলা খাওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ কলাতে প্রচুর পরিমাণে এনার্জি আছে। তো তোমরা তো প্রথমেই আমি তোমাদেরকে বললাম, আজকে আমার শরীরে একদম এনার্জিটা কম লাগছে। ওই মেয়ে আসলো, ওর খাওয়া হয়ে গেছে। আমি অবশ্য আজকে ওদের থেকে একটু আলাদা জায়গায় বসেছি, অন্য টেবিলে বসেছি। বন্ধুরা, এই চাটা দেখো সরিয়ে দিলাম, দিয়ে এই টিফিনটা যেটা আছে, এটা কিন্তু একেবারে হেলদি খাবার একটা। তো যদিও চিনি দেয়া আছে পাউরুটির উপরে, চিনিটা অবশ্যই খাওয়াটা আমাদের উচিত না, কিন্তু তবুও মাঝে মাঝে একটু গ্লুকোজের জন্য হালকা আধটু একটু চিনি খাওয়াই যায়, যেতেই পারে। চিনির বদলে মধুও ইউজ করা যেতে পারে, কিন্তু এই যে টোস্ট কিন্তু আমার খুব ভালো লাগে। বাটার দিয়ে যেটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওপর দিয়ে চিনিটা ছড়িয়ে দিয়েছি, তার জন্য কিন্তু এটা আমার কাছে খুব ফেভারিট একটা খাবার। আর এরকম কামড়ে কামড়ে খেতে খুব পছন্দ করি। চাটাও দারুণ হয়েছে, চাটা আমি বানিয়েছি, সব কিছু আমি বানিয়েছি, বুঝলে তো। আর কলা আর পাউরুটি যে আমার ফেভারিট খাবার, তোমরা তো এতদিন আমার যারা ভিডিও দেখো তারা তো জেনেই গেছো যে কলার একটা স্মেল আছে আর পাউরুটির একটা স্মেল আছে। কলা আর পাউরুটির যে একটা মেলবন্ধন, এটা আমরা ছোটোবেলায় যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকেই কিন্তু আমরা অভ্যস্ত। তার জন্য বন্ধুরা, বিশ্বাস করো, এখনকার টিফিনের এই যে ভ্যারাইটি টিফিন, ম্যাগি, চাউমিন, এত কিছু এক্সেট্রা, এগুলো ঠিক পছন্দ হয় না। সেই আমরা আগেকার দিনে সেই রুটি চিনি, বাসি রুটি চিনি, তারপরে পাউরুটি চিনি, পাউরুটি বাটার তো আগে অত খেতাম না, তখন অত ফ্রিজও ছিল না, বাটার এনে জলের মধ্যে ভিজিয়ে রাখতাম। তোমাদের কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা আমার মতন কারা কারা এরকম রাখতে বাটার, অবশ্যই কিন্তু জানিও। তবে দেখো, বাধ্যতামূলক এখনকার দিনে এরকম ধরনের টিফিন তো বাচ্চাদেরকে দিতেই হয়, বলো। তো আমিও চেষ্টা করি যতটা এই সমস্ত টিফিনের থেকে দূরে রাখা যায় বাচ্চাদেরকে, ততটাই কিন্তু ভালো। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, অনেক কিছুতে উপকারিতা আছে, তোমরা সবাই জানো এখন সমস্ত অ্যাডভান্স এখনকার দিনের পৃথিবীটা। তো টাটা বন্ধুরা, আবারও দেখা হবে।